গুড মর্নিং। আমি শর্মিষ্ঠা আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে। তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছি আমার ছেলে রথের পুজো করলো, তারপর পুরো ঘরটা রথ দিয়ে টানলো। তারপরের ব্লগটা তোমাদের দেওয়া হয়নি, তাই আজ চলে এসেছি তোমাদের ওই ব্লগটা শেয়ার করতে। রথ টেনে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমার বরের মামার বাড়িতে। প্রত্যেক বছর মামার বাড়ি থেকে ডাক আসে রথের জন্য যাওয়ার জন্য। ওদের বাড়িতে বিশাল বড় করে রথের পুজো হয়, তো কোনো বছরই কর্মসূত্রে যাওয়া হয় না, তাই ভাবলাম এবারে সানডে পড়েছে তো যাওয়াই যায়, তাই বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো এখন ঘড়িতে বাজে ঠিক 10:30। এবার আমরা বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আর বাকি কি হচ্ছে তা তোমাদের আমি দেখাতেই থাকবো। তো চলো। তো আমরা এসে গেছি, এসেই দেখি মামিমা পুজোতে বসে গেছে, ঠাকুর মশাই চলে এসেছে। মামার বাড়িতে এই রথের পুজোটা বেশ বড় করে হয়, তো প্রত্যেক বছরই ডাকে ওরা, আমরা যেতে পারি না, তো আমরা যেতেই ওরা বেশ খুশি হয়েছে। তো যখন মামিমারা ফ্ল্যাট কিনেছে তখন থেকেই ওই রুমের মধ্যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম ছিল। তারপর থেকেই মামিমারা সেই জগন্নাথ, সুভদ্রা, বলরামকে পুজো করে রথ টানে। আমার তো পুজো দেখতে খুবই ভালো লাগে। তো সব আত্মীয় স্বজন চলে এসেছে, সবাই পুজো দেখতে ব্যস্ত। আমি ভাবলাম তার ফাঁকে একটু ভিডিও করে নিই। ঠাকুরমশাই হোম করবে বলে সাজাচ্ছিল, এবার হোমটা জ্বালিয়ে দিয়েছে। তো আমার ছেলে আমার পাশেই বসেছিল, এত ধোঁয়া চোখে লাগলো ও উঠে চলে গেল। তো তোমাদেরকে আমি জগন্নাথ, সুভদ্রা, বলরাম ঠাকুরকে দেখাই। ঠাকুরগুলো বেশ বড় বড়। এখান থেকে উঠে গিয়ে আমার ছেলে বাবার কাছে গিয়ে বসলো। এবার ঠাকুরকে আরতি করছে ঠাকুরমশাই। পুজো প্রায় শেষের দিকে। পুজো শেষ হয়ে গেলে ঠাকুরমশাই একটা একটা করে ঠাকুর নিয়ে গিয়ে রথে বসাবে। আমার ছেলে আর আমাকে বসতেই দিল না, বাইরে টেনে নিয়ে এলো। তো বাইরে টেনে নিয়ে আসতে দেখলো এখানে ওর বয়সী অনেক ছেলেরা রথ টানছে, তো বায়না ধরলো রথ টানবে। তা ওদের কাছ থেকে একটু রথ নিয়ে টানলো। এরপর রথে ঠাকুর নিয়ে এসে রথের সামনে মামিমা পুজো করছে, ধূপ দেখাচ্ছে। তো দেখতে থাকো তোমরা। এবার রথ টানা হবে। আমার ছেলে তো সামনেই দেখতে পাচ্ছ রথের দড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও খুব মজা করছে। ও বাড়িতে দেখেছে ছোট রথ, ওখানে গিয়ে দেখলো এত বড় রথ, দেখেই ও খুশি হয়ে গেছে। আমার ছেলে কেমন রথের দড়ি ধরেছে দেখুন, দেখে মনে হচ্ছে যেন ওই একাই টানছে। ও ভাবছে আমি টানছি বলেই রথ এগিয়ে আসছে। সেই সময় এক্সপ্রেশনটা দেখলে তোমাদের এটাই মনে হবে, দেখলেই বুঝতে পারতে তোমরা। আমার ছেলে তো খুব মজা আনন্দ পেয়েছে, তা বলে বোঝানোর নয়।
তো ফ্রেন্ডস, আমরা এইমাত্র বাড়ি ফিরলাম। এখন ঘড়িতে বাজে 9:30। তো প্রচণ্ড ঘোরাঘুরি হয়েছে, এখন টায়ার্ড হয়ে পড়েছি। ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও, আর ফলো করে সঙ্গে থেকো। এখনকার মতন এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।